এই দুনিয়াতে আমরা যে যা কাজ করেছি, যে যে কর্ম করেছি, এর প্রতিফল আমরা এই দুনিয়াতে পাবো না। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। এই দুনিয়াতে তুমি যে সমস্ত আমল করেছো, কর্ম করেছো, এর পরিপূর্ণ বদলা, এর প্রাপ্য তোমাকে কাল কিয়ামতের দিন দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার। আর কিয়ামতের দিন যারা তাদের আমল নামা ডান হাতে পাবে, তাদের সেই পুরস্কার পাবে, অর্থাৎ জান্নাতি বলে যখন ঘোষণা হবে, ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে বাঁচতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, এই লোকগুলোই হলো কামিয়াব। প্রিয় ভাই আমার, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা রাখবো, সেটা হচ্ছে কি জাহান্নাম থেকে বাঁচো। মুলি সাহেব, জাহান্নাম থেকে কেন বাঁচবো? যেহেতু এর আমি ভূমিকা আর এদিক ওদিক কোনো কথা না বলেই সরাসরি আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তা হচ্ছে এই যে আমরা জাহান্নাম থেকে বাঁচবো। আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বলছেন, তো জাহান্নাম আবার কি জিনিস গো? এর জন্য আমাদেরকে আগে জানতে হবে যে জাহান্নামটা কি, তাই না? আর যারা একটু সরে সবাই চলে আসেন, ভালো লাগবে, যাতে আপনাদের আমি মুখটা দেখতে পাই। চলে আসেন একটু, কথা শুনতে আওয়াজ মনে হচ্ছে যায় না। যদি আওয়াজ না যায় তাহলে এখানে জালসা করেও লাভ দিবে না। সবাই কেউ শুনতে পাননি? সবাই আগে আসেন না গো, উঠেন সবাই। অল্প সময়ের মধ্যে আপনাকে বুঝে যেতে হবে। যে কয়টা আছেন শোনেন। আগে আমাদেরকে জানতে হবে যে জাহান্নামটা আবার কি জিনিস। আমি আপনাদেরকে বললাম যে আজ আপনাদের সামনে যে আমি বিষয়ের উপর আলোচনা রাখবো সেটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচো। বাঁচতে হবে, তাহলে কেন বাঁচবো? তার আগে আমাদেরকে জাহান্নাম কি জিনিস সেটা বুঝতে হবে, তাই না? তো জাহান্নাম এটা হচ্ছে আরবি শব্দ, আর এর অর্থ হচ্ছে, এর আবিধানিক অর্থ হচ্ছে শাস্তির স্থান। জাহান্নামকে আরবিতে নারুনও বলা হয়, আর নারুন এর মানে হচ্ছে আগুন। ফার্সিতে একে বলা হয় দোজক। এক কথায় জাহান্নাম ওকেই বলে যেটা হচ্ছে দুঃখর জায়গা, যেখানে হচ্ছে অশান্তির জায়গা। সেই জায়গাতে যে মানুষ চলে যাবে তার জন্য শুধু দুঃখ আর দুঃখ, অশান্তি আর অশান্তি। সেখানে শান্তি বলে কোনো জিনিস থাকবে না। একে বলা হয় জাহান্নাম। কথা বুঝতে পেরেছেন? পারিভাষিক অর্থে যে কিয়ামতের দিন, যেই দিন আমার এবং আপনার আবার ফায়সালা হবে, রেজাল্ট পাওয়া যাবে, যারা অপরাধী বলে সাব্যস্ত প্রমাণ হবে, যারা অপরাধী, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, আল্লাহ তাদি ও তার রসুলের বিধানকে এড়িয়ে চলেছে, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য যেই জায়গাতে রাখা হবে, তাদেরকে অপমান করার জন্য, তাদেরকে লাঞ্ছিত করার জন্য যেই জায়গাতে রাখা হবে তার নাম হচ্ছে জাহান্নাম। আশা করি যে কয়টা লোক এখানে বসে আছেন আপনাদেরকে আমি শুধু জানাতে চাইলাম যে জাহান্নাম কাকে বলে সেটা বুঝতে পেরেছেন কি না? বুঝতে পেরেছেন তো? হ্যাঁ কি না বলেন? বুঝতে পেরেছেন? এবারে আমি আপনাকে আবার চলে যাই যে জাহান্নাম যখন আমরা বুঝতে পেরেছি, তো জাহান্নাম যেখানে শাস্তির জায়গা, যেখানে আমাকে আপনাকে অপরাধ করার কারণে শাস্তি দেওয়া হবে, সেই জায়গা থেকে বাঁচতে হবে না, সে জায়গাতে যেতে হবে? কোনটা? বাঁচতে হবে, তাই না? বলবে মুলি সাহেব, তুমি যে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বলছো, তুমি কেন বাঁচতে বলবা? কি প্রয়োজন? ভাইজান, জাহান্নাম থেকে বাঁচতে হবে এটা আমি বলি না, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন। পবিত্র কোরআন কারীমের সূরা আত-তাহরিম 6 নম্বর 66 আয়াত নম্বর 6 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ,
তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কি বললেন? কু আনফুসাকুম, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। শুধু তুমি বেঁচে যাবে, শুধু তুমি কিভাবে বাঁচবে এই কাজ করলে হবে না, বরং তোমার পরিবারও কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে এটা তুমি চেষ্টা করো, এটা তোমাকে করতে হবে। এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। কেন কেন আমি তোমাদেরকে কেন জাহান্নাম থেকে বাঁচতে বললাম? কেন আমি তোমাদেরকে তোমাদের পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে বললাম? শুনে রেখো, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের যে ইন্ধন হবে, লকড়ি হবে, সেইগুলো হচ্ছে মানুষ এবং পাথর। আমরা যখন ভাত রান্না করি, আরও বিভিন্ন জিনিস যখন রান্না করি, আরও আগুন জ্বালাই, তো আগুন জ্বালাবার জন্য কি জ্বালাই? আগুন কী দিয়ে জ্বালাই? কয়লা, কাঠ, আরও ইত্যাদি ইত্যাদি দিয়ে, তাই না? পেট্রোল, বিভিন্ন দিয়ে। তো জাহান্নামকে যে জ্বালানো হবে কি দিয়ে? সেটা হচ্ছে মানুষ এবং পাথর আর জিন। এবং পাথর কেন কি অপরাধ করলো, যাকে ব্যাখ্যা করব না, যেহেতু সময় আমার খুব সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষিপ্তভাবে আমি আপনাকে শুধু তর্জমা করব আর এগিয়ে যাব। তাহলে আপনাকে আমি বলতে চাইলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন না? বললেন না? বললেন। আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বললেন না? বললেন না? বললেন। কেন বললেন? শোনো, এই জাহান্নামের যে আগুনটাকে জ্বালানো হবে মানুষদেরকে দিয়ে, অতএব যাতে করে তোমাকে দিয়ে না জ্বালানো হয়, এর জন্য তুমি বাঁচো। তোমার ছেলে মেয়েকে দিয়ে যাতে না জ্বালানো হয়, এজন্য তুমি তোমার পরিবারকে বাঁচাও। আপনি এতক্ষণ বলছেন মৌলভী সাহেব কেন বাঁচার কথা বলছেন, তাহলে কেন বাঁচার কথা সেটা বুঝতে পারলেন না গো? এরে হ্যাঁ কি না বলেন, বুঝতে পারলেন তো? বাঁচতে হবে। সেখানে কি আছে? আলাইহা মালাইকাতু গিলাদু শিদাদুল, সেই জাহান্নামের যারা দারোগা আছে, তোমাকে যখন জাহান্নামে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, তোমাকে যখন জাহান্নামের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, তুমি যদি মনে করো আমি জাহান্নাম থেকে আমি বের হয়ে আসব, জাহান্নাম থেকে আমি পালিয়ে আসব, এটা কোনোদিন সম্ভব নয়। আলাইহা মালাইকাতু গিলাদুন শিদাদুন, সেখানে কঠোর হৃদয়ের ফারিস্তাদেরকে সেখানে নির্ধারিত করা আছে, যে দায়িত্ব দেওয়া আছে যারা দেখভাল করবে, এই লোকগুলো হচ্ছে কঠোর হৃদয়ের। এদের ভিতরে কোনো দয়া হবে না, এদের ভিতরে কোনো মায়া হবে না। ভাই আমার, মা আমার, বোন আমার, পৃথিবীতে যেমন আপনি জেলখানা যান, জেলখানা থেকে যদি আপনি যতই ছটপট করেন না কেন, চিৎকার করেন না কেন, কারণ দারোগারা পুলিশেরা আপনাকে ছাড়বে না, এরা তো মানুষ। কিন্তু জাহান্নামের যেই দায়িত্ব দেওয়া হবে, যারা দারোগা হবে, এরা হচ্ছে মালাইকাতুন গিলাদুন শিদাদুন। এদের অন্তরটা এত কঠিন, এত কঠিন। লা ইয়াসুনুল্লাহা মা আমারহুম, এদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দেন তারা সেটাই করবে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এরা আল্লাহ লা ইয়াসামুনুল্লাহ, এরা আল্লাহর অমান্য করবে না, নাফরমানি করবে না। অমান্য করবে না বলতে কেন বোঝাচ্ছি ভাইরা আমার, ভালো করে শুনে নেন। আপনি দুনিয়াতে অন্যায় করেছেন, আপনি দুনিয়াতে জুলুম করেছেন, আপনার ঠিকানা এখন জাহান্নাম। এখন আপনাকে যখন জাহান্নামের রায় আল্লাহ ঘোষণা করে দেবেন, তারপরে তুমি যদি মনে করো আমি ফারিস্তাদেরকে কিছু ঘুষ দিয়ে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব, না না, সেখানে কোনো রকমের ঘুষ চলবে না, সেখানে কোনো রকমের বের হওয়ার জন্য কোনো রকমের ব্যবস্থা হবে না। বরং শুনে রেখো, যে সমস্ত কঠিন হৃদয়ের ফারিস্তাদেরকে সেখানে যুক্ত করা আছে, লা ইয়াসামুনুল্লাহ মা আমারহুম, এরা আল্লাহর নির্দেশকে অমান্য করবে না,
এরা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেটাই হুকুম দেবেন, যেটাই বলবেন, এরা এটাই করবে, এর বাইরে তারা কোনো কাজ করবে না। ওয়ায়াফআলুনা, তারা ওটাই করবে মা ইউমারুন, যেটা তাদেরকে হুকুম দেওয়া হবে। অতএব তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচাও। শুধু তাই নয় ভাইরা আমার, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন। এবারে শুধু আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন, শুধু এটা মহান আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা করলেন এমনটি নয়, বরং আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো আসসালামকে বলছেন, ওয়া আযির আসিরাতাকাল আকরাবিন, হে নবী তুমি তোমার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের তুমি ভয় দেখাও, তাদেরকে তুমি জাহান্নাম থেকে বাঁচতে বলো। জাহান্নামটা অত্যন্ত খারাপ জায়গা, জাহান্নামটা হচ্ছে খুব বিশাল ক্ষতি কষ্টকরের জায়গা। ভাইরা আমার, তার মানে মহান আল্লাহ নিজে আমাকে আপনাকে সারা পৃথিবীর মুমিনদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বললেন। তারপরে মহান আল্লাহ আমাদের নবীকে হুকুম করলেন, নবী আমার তুমি তো ওয়াংজির আসিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয় ভাই বন্ধু চাচা ভাতিজা যেইগুলো তোমার পাড়া প্রতিবেশী আছে, তুমি এদের সবাইকে জাহান্নামের ভয় দেখাও, তুমি এদেরকে জাহান্নামে তাদেরকে শাস্তির কথাগুলো শুনিয়ে দাও। যখন তারা শাস্তির কথাগুলো শুনবে তারা হয়তো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে, নচেত জাহান্নাম কি জিনিস বুঝবে না। এ আমার নবী, অতএব ওয়াংজির আসিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে তুমি জাহান্নামের আগুনের ভয় দেখিয়ে দাও। তাহলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে বললেন, আবার নবীকে দায়িত্বটা দিলেন, নবী তুমি দায়িত্বটা নাও, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে, তুমি তোমার রিশতেদারদেরকে এই জাহান্নামের ভয়টা তাদের ভিতরে ঢুকিয়ে দাও। তো নবীকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, নবী সেই মানুষদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন না দেখাননি? দেখিয়েছেন। হাদিস কি? নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নুমান বিন বাসির বলছেন বিশ্ব নবীকে আমি বলতে শুনেছি কথায়, আযারতুকুম নারা আযারতুকুম নারা, এই মানুষেরা শোনো গো, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি। ওয়া আনজারতুকুমুন নারা, আমি তোমাদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখাচ্ছি। ভাইয়েরা আমার, অত্র হাদিস প্রমাণ করে যে বিশ্ব নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছিলেন, নবী আমার ওয়াংজির আসিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে জাহান্নামের আগুনের ভয় দেখাও। অত্র হাদিস প্রমাণ হয়ে গেল। নুমান বিন বাসির তিনি নিজেই প্রমাণ করে দিলেন, আমরা নবীকে বলতে শুনেছি, নবী বলেছেন আনজারতুকুমুন নারা, ওরে পৃথিবীর মানুষেরা শোন, আমি তোমাদেরকে আগুনের ভয় দেখাচ্ছি, আমি তোমাদেরকে জাহান্নামের কথাগুলো আলোচনা করছি। ভাইরা আমার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য শুধু তাই নয়, বিশ্ব নবীর ওপরে যখন এই আয়াতটি অবতীর্ণ হয়ে গেল, ওয়াংজির আসিরাতাকাল আকরাবিন, হে আমার নবী তুমি মানুষদেরকে জাহান্নামের ভয় দেখাও, মানুষদেরকে জাহান্নাম কি জিনিস বুঝিয়ে দাও। নবী আমার সেই সাফা মারওয়া পাহাড়ে চড়ে গেলেন, আর চড়ে নেওয়ার পরে এই আয়াত অবতীর্ণ হয়ে যাওয়ার পর বিশ্ব নবীকে বলা হয়েছে, নবী গো তুমি তোমার নিকট আত্মীয় যারা আছে, যেইগুলো তোমার পাড়া প্রতিবেশী আছে, সবাইকে তুমি জাহান্নামের ভয়ের কথাগুলো শুনিয়ে দাও। যখন আয়াত অবতীর্ণ হয়ে গেল, বিশ্ব নবী করলেন কি, সাফা মারওয়া পাহাড়ে চেপে গেলেন। চেপে যাওয়ার পরে তিনি প্রত্যেকটা গোত্রকে, প্রত্যেকটা বংশকে তিনি নাম ধরে ধরে বলছেন, ইয়া বানি কাব ইবনে লুইন ইয়ানকিজু আনফুসাকুম মিন নার, এই কাব ইবনে লুই তোমরা শুনে নাও গো, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তারপরে নবী বলছেন, ইয়া বানি মুররা তাবনে কাবিন আকিজু
আনফুসাকুম মিন নার। ইয়া কাব ইবনে মুররা, এই কাব ইবনে মুররার লোকেরা, বংশের লোকেরা শুনে নাও। ওয়ানকিজু আনফুসাকুম মিন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচিয়ে নাও। তারপরে নবী আবার আব্দুল মান্নাফের গোত্রদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া বানি আব্দুল মান্নাফ আকিদু আনফুসাকুম মিন নার। এই আব্দুল মান্নাফের বংশের লোকেরা, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তারপরে নবী বলছেন, ইয়া বানি আব্দুস শাম আকিজু আনফুসাকুম মিন নার। এরে আব্দুস শামসের গোত্রের লোকেরা, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তারপরে নবী আমার করলেন কি, তারপরে তিনি বলছেন, ইয়া বানি হাসিম আকিজু আনফুসাকুম মিন নার। তারপরে বলছেন, ইয়া বানি আব্দুল মুতাল্লিব আকিজু আনফুসাকুম মিন নার। এইভাবে বিশ্বনবী প্রত্যেকটা গোত্রের প্রত্যেকটা নাম ধরে ধরে, প্রত্যেকটা বংশের নাম ধরে ধরে তিনি এলান করলেন সাফা মারওয়া পাহাড়ে, আকিজু আনফুসাকুম মিন নার, আকিজু আনফুসাকুম মিন নার। এরে উম্মুক বংশের লোকেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইয়েরা আমার, এইভাবে বিশ্বনবী সমস্ত গোত্রের নাম ধরে 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 যেমনই তিনি এলান করলেন। তারপরে তিনি নিজের মেয়ে ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা তো আকিজি নাফসুকি মিনান নার। বেটি ফাতেমা রে, তুমিও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। ফাইন্নি লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইআন। কিয়ামতের দিন বেটি, আমি তোমার বাবা, কিন্তু আমি তোমার সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। অতএব ফাতেমা, তুমি শুনে নাও, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে তুমি বাঁচিয়ে নাও। ভাইয়েরা আমার, তাহলে আপনাকে আমি বুঝালাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে এলান করলেন, সাবধান বাণী করে দিলেন, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, যখন আমরা জাহান্নামে যখন চলে যাব, যখন আমাদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, যখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, সেখানকার যারা দারোগা, যেখানে জাহান্নামের মেন গেটে যে লোকগুলো থাকবে, ফেরেশতাগুলো থাকবে, এরাও কিন্তু এই কথাটাই বলবে, ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে যে বক্তব্য রাখছি, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। যদি আমরা নিজেদেরকে পরিবর্তন না করি, যদি আমরা জাহান্নাম থেকে না বাঁচি, তাহলে এই কথা কিয়ামতের দিন ফেরেশতারা আমাকে আপনাকে বলবে। সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমারের ভিতরে ব্যক্ত করেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা যাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নাও, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেই দিন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে দলের দল দলের দল পালের পাল, যেমন পাইকারেরা দলের দল পালের পাল যেমন লাঠি নিয়ে পিটিয়ে পিটিয়ে যেমন বাজার থেকে নিয়ে আসে, যেমন গরু মহিষ নিয়ে আসে, এইভাবে আল্লাহর ফেরেশতারা সবাই তারা হাতে ডান্ডা নিয়ে নেবে, জাহান্নামীদেরকে বলবে, চ যাদের যাদের আজকে জাহান্নাম বলে এলান হয়ে গেছে, তোরা সবাই জাহান্নামে ঢোক। সেই সময় যদি আমরা একটু দেরি করি, একটু বিলম্ব করি, সেই সময় পিটিয়ে 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 মেরে 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 অপমানের শাস্তি অপমানের সাথে জাহান্নামের দরজার কাছে নিয়ে যাবে। হাত্তা ইযা যাউহা ফুতিহাত আবওয়াবুহা, এমন পর্যন্ত কি তারা জাহান্নামের দরজার কাছে এসে পৌঁছে যাবে। যখন তারা জাহান্নামের দরজার কাছে পৌঁছে যাবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, এই জাহান্নামের দরজার যারা দারোগা রয়েছে, যারা সেই দায়িত্ব রয়েছে, এই দারোগার বলবে, এই ফেরেশতারা বলবে, হ্যাঁ গো, আলাম
ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আজকে যে তোমাদের এত অপমান হচ্ছে, আজকে যে তোমাদের এতগুলো কষ্ট হচ্ছে, আজকে তোমাদেরকে যে এই দুঃখময় স্থানে নিক্ষেপ করা হবে, আজকে যে তোমাদেরকে আগুনে পুড়তে হবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো নবী আসেনি? তোমাদের কাছে কি কোনো আলেম ওলামা যায়নি? তোমাদেরকে গিয়ে কি কেউ জাহান্নামের ভয় দেখায়নি? তোমাদেরকে কেউ গিয়ে কি জাহান্নামের কথাগুলো তোমাদেরকে বলেনি? ইয়াতলুনা আলাইকুম, এই আল্লাহর কালামগুলো পড়ে 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 কি তোমাদেরকে কেউ শোনায়নি? সেই সময় তারা বলবে কলু বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে জাহান্নামের কথা কত বলেছে। আমাদের ইমাম সাহেব জুমার খুতবাতে চেপে আমাদেরকে প্রতি সপ্তাহে জাহান্নামের ভয় দেখাতো। আমাদের গ্রামে প্রতি বছর জালসা হতো, জালসাতে এসে আলেম ওলামারা জাহান্নামের কথা বলতো, কিন্তু আমরা আলেম ওলামাদের কথা শুনিনি। সেই সময় নিজেই তারা স্বীকৃতি দিবে, নিজেই তারা বলবে হ্যাঁ আমাদেরকে বলেছিল। ভাইরা আমার, তারপরে কি তার ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু যারা কোরআন এবং নাফরমান, যারা কাফির, এদের জন্য কিন্তু জাহান্নাম সাব্যস্ত হয়ে যাবে। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। সেই জাহান্নামের দারোগারা এমন কথা বলে দেওয়ার পরে বলবে হ্যাঁ গো, তাহলে তোমরা নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারোনি, তোমরা নিজেরা শুধরাওনি, তোমরা করো কি কিলা দুখুলু, তোমরা সবাই এখন ঢুকে যাও, এখন আর কোনো টালবাহানা করলে চলবে না, এখন যাব না এমন কথা বললে হবে না। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা, তোমরা সবাই এখন জাহান্নামের দরজা দিয়ে ঢুকিয়ে যাও, সবাই ঢুকে যাও। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই অহংকারীদের জন্য কতই না নিকৃষ্ট জায়গা। ভাইজান, আপনাকে আমি তিনটা পয়েন্ট দিয়ে বুঝালাম। এক, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বলেছে না, হ্যাঁ কি না? দুই, নবীকে জাহান্নাম থেকে জাহান্নামের ভয় দেখাতে বলেছে কিনা, নবী দেখাচ্ছেন কিনা, দেখাচ্ছেন। এবং আমরা যে জাহান্নামের আজকে কথা শুনছি, আজ আপনাদেরকে জাহান্নামের কথা শোনাচ্ছি কিনা, শোনাচ্ছি। যদি আজ আমরা আমাদের জীবনকে পরিবর্তন না করতে পারি, যদি আজ আমরা আমাদের জিন্দেগিটাকে পরিবর্তন না করতে পারি, শুধু মেলায় ঘুরে বেড়াই, তাহলে কাল কিয়ামতের দিন যখন জাহান্নামে আপনাকে ভরবে, সেই সময় ফারিস্তারা বলবে হ্যাঁ গো, তোমাদের কাছে কেউ জাহান্নামের আলোচনা করেনি? তখন আপনি বলবেন হ্যাঁ করেছিল, তো আমি জালসায় জালসায় জিলাপি খেয়ে বেড়াচ্ছিলাম নাকি? সেদিন জিলাপি খাওয়া বার করে দেবে। ভাইজান, এবারে আপনাকে আমি বুঝাচ্ছি, মুনি সাহেব, তুমি যে কথাগুলো বলছো জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো, এটা জাহান্নাম কি জিনিস, চলে যাব কি আছে এমন? ভাইজান, এবারে আমি আপনাকে বুঝাচ্ছি কেন বাঁচতে বলছি, কেন বাঁচতে বলছি, জাহান্নামের আগুনটা কেমন। শোনেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআযারতুকুম নারান তালাযা, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি তোমাদেরকে সেই লেলিহান আগুন সম্পর্কে আমি তোমাদেরকে ভয় দেখিয়েছি। ভাইরা আমার, মহান আল্লাহ কোরআনুল কারিমে তিনি আয়াত অবতীর্ণ করেছেন ফাআযারতুকুম নারান তালাযা, আমি তোমাদেরকে জাহান্নামের লেলিহান আগুন প্রসঙ্গে ভয় দেখিয়েছি। ভাইরা আমার, তাহলে আল্লাহ আমাদেরকে ভয় দেখিয়েছে, জাহান্নামের আগুন অত্যন্ত জটিল, জাহান্নামের আগুনের সে কথাগুলো ভয় দেখিয়েছেন, তাহলে কোথায় ভয় দেখিয়েছেন? ভাইরা আমার, এবারে আপনাকে আমি অন্য জায়গাতে নিয়ে চলে যাই। সূরা মারিজে আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা, না না কখনোই নয়, সেটা হচ্ছে লেলিহান আগুন, নাজাতাল লিশহাওয়া, যা তোমাদের চামড়াকে খসে ফেলে দেবে। জাহান্নামের আগুনটা এমন একটা আগুন, যখন তোমাকে জাহান্নামের আগুনে যখন নিক্ষেপ করে দেওয়া হবে, তোমার শরীর থেকে সমস্ত চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, তোমার শরীরে কোনো চামড়া থাকবে না। ভাইরা আমার, যদি দুনিয়ার আগুনে আপনাকে পুড়িয়ে দেওয়া হয়, তবুও কিন্তু
চামড়া থাকবে না। কিন্তু আপনাকে আমি বুঝাচ্ছি জাহান্নামের আগুন কত জটিল এবং কত কঠিন, একটু পরে বোঝাচ্ছি। শুধু আপনাকে আমি আয়াতের তর্জমাগুলো করে দেই। মহান আল্লাহ বলছেন, কাল্লা, কখনোই নয়, ইন্নাহা লাযা, সেটা হচ্ছে লেলিহান আগুন। সেটা কি? নাজাতাল লিশাহওয়া, তোমার খাল পর্যন্ত নামিয়ে নেবে। ভাইরা আমার, অন্য জায়গাতে সূরা মুমিনুন সূরা নাম্বার 23 আয়াত নাম্বার 104 বলছেন, তালফাহু উজুহুমুন নার, সেই দিন তোমাদের চেহারাকে আচ্ছন্ন করবে আগুনে। আর অবশ্যই কি হবে? ওয়াহুম ফিহা কালিহুন, আর সেই সময় তোমাদের চেহারাগুলো সেইগুলো পুড়ে ছাই হয়ে যাবে। শুধু তাই নয়, অন্য জায়গাতে মহান আল্লাহ বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আদরাকা মা সাকার, আল্লাহ রাব্বুল বলছেন, সাউসলিহি সাকার, আমি অবশ্যই তাদেরকে সাকার নামক জায়গাতে নিক্ষেপ করে দেব। ওয়ামা আদরাকা মা সাকার, ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো সাকার কাকে বলা হয়? সাকার কাকে বলা হয়? লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটা জায়গার নাম, সাকার হচ্ছে একটা জাহান্নামের একটা স্তরের নাম। আর সাকার জাহান্নামটা এমন একটা জায়গা, লা তুবকি ওয়ালা তাজার, তোমাকে সেখানে বাঁচিয়ে রাখবে না, আর তোমাকে সেখানে মৃত্যু অবস্থায়ও রাখবে না। তার মানে তোমার এমন অবস্থা হয়ে যাবে, তোমার এমন দুঃখময় জায়গা হবে, সেখানে তুমি বাঁচতেও পারবে না, তুমি সেখানে মরতেও পারবে না। শুধু তোমার কষ্ট হবে, সাজা হবে, লাওয়াতুল লিল বাশার, এবং তোমার শরীরটাকে, তোমার গোত্রটাকে কি করবে? দগ্ধ করে দেবে। এমনভাবে তোমার শরীরটাকে আগুনে দগ্ধ করা হবে। তোমার ভিতরে যে হাড্ডিগুলো আছে, সেই সমস্ত হাড্ডিগুলো পর্যন্ত সব খসে খসে পড়ে যাবে, সমস্ত হাড্ডিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু তাই নয়, আলাইহা তিসাতা আশারা, আর ওই সময় যেই ফারিস্তাদেরকে দায়িত্ব দেওয়া আছে, সেই ফারিস্তা রয়েছে 19 জন। এই 19 জন সেইগুলোকে দেখভাল করবে। শুরুতেই আপনাকে বলেছি যে জাহান্নাম থেকে বাঁচো, সেখানে জাহান্নামে এমন ফেরেশতাকে নির্ধারিত করা রয়েছে, মালাইকাতুন গিলাদুন শিদাদুন, যাদের অন্তরগুলো অত্যন্ত কঠিন, যাদের অন্তরগুলো অত্যন্ত কঠিন হৃদয়ের, যারা কোনো সময় দয়া করবে না, কোনো সময় মায়া করবে না। ভাইজান, যখন আপনাকে সেই সাকার নামে জাহান্নামে যখন নিক্ষেপ করবে, তখন আপনার যখন শরীরটাকে দগ্ধ করা হবে, সেই সময় আপনার ভিতরের শরীরের যে হাড্ডিগুলো আছে, হাড্ডিগুলো আর থাকবে না, সমস্ত হাড্ডিগুলো থান থান হয়ে যাবে, সমস্ত হাড্ডিগুলো এক এক হয়ে যাবে।